বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের এই মঙ্গলবারে মাসে 2 দিন, মানে 2 মঙ্গলবার আমাদের জাল জয়ীফ হাদিসের সিলসিলা আলোচনা হবে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে। আজকে যে জাল জয়ীফ হাদিসগুলি পেশ করব সেগুলি রমজান সংক্রান্ত। ধীরে ধীরে অনেকগুলি হয়তো হাদিস আপনাদের জানার ইচ্ছা, কিন্তু ধীরে ধীরে আসবে ইনশাআল্লাহ তাআলা। বাকি যদি বিশেষ কোনো বিষয়ের উপরে জানার বেশি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে লিখিত দিলে হয়তো আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নিয়ে ওইভাবে ওই বিষয়গুলির উপরে আসা যাবে। রমজান সম্পর্কেও অনেক জাল জয়ীফ হাদিস আছে, যেমন সাবান সম্পর্কে আছে, যেমন যে কোনো বিদাত সম্পর্কে জাল জয়ীফ আছে। জাল জয়ীফ মুসলিম সমাজে বিদাত ছড়াবার কয়েকটি কারণের একটি কারণ হচ্ছে অজ্ঞতা। মানুষ কোরআন এবং হাদিস জানে না, শিখে না, যার ফলে বিদাত ছড়িয়েছে মুসলিম সমাজে বা ওই সব লোকদের মাঝে। আর একটি কারণ হচ্ছে যে ইসলাম সম্পর্কে জানে কিন্তু ভুল জানে, জাল জয়ীফ জানে। ওই জাল জয়ীফ হাদিসগুলিকেই মনে করে যে এগুলি হচ্ছে হাদিস, আর সহিহ জয়ীফের কোনো পার্থক্য নেই তাদের কাছে, জানেও না, বুঝে না। যার ফলে ওই বিদাতগুলি ধর্মের নামে চলছে, নেকির আশাই করছে। তার মধ্যে রমজান সম্পর্কে বেশ কিছু জাল জয়ীফ হাদিস আছে। প্রথম হাদিস শুরু করি। একটি হাদিস আছে, লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমাদান লা তামান্নাত উম্মতি আন ইয়াকুনা রমাদান আস-সানাতা কুল্লুহা, ওয়া ইন্নাল জান্নাতা লা তাতাযায়্যানু লিরমাদান মিন রাসিল হাওলি ইলাল হাওল। বড় লম্বা হাদিস আছে, ইবনে খুজাইমাতে হাদিসটি আছে। হাদিসের যে অংশটুকু খুব আমাদের সমাজে প্রসিদ্ধ সেটা হচ্ছে, মানুষ যদি জানতো যে রমজানে কি গুনাগুন আছে, কি নেকি আছে, তাহলে মানুষ আকাঙ্ক্ষা করত যে সারা বছরটাই যদি রমজান হইত, সারা বছরই রমজান হওয়ার আকাঙ্ক্ষা করত। কত যে গুণ আছে, কত যে ফজিলত আছে, আর নিঃসন্দেহে ফজিলত আছে, কিন্তু এই ভাষায় যে মানুষ আকাঙ্ক্ষা করত সারা বছরটাই রমজান হইত, এই মর্মে যে হাদিসটি বর্ণিত সেটা হচ্ছে বাতিল হাদিস, জাল হাদিস। মানুষ যদি জানতো যে রমজানে কি ফজিলত আছে তাহলে আকাঙ্ক্ষা করত যে হাই যদি সারা বছরটাই রমজান হইতো তাহলে কতই না ভালো হইত। আর তারপর আর একটা অংশে আছে ওর, যে জান্নাত প্রতি বছর সুসজ্জিত হয় রমজানে সুসজ্জিত হয় প্রতি বছর। ইবনে খুজাইমার হাদিস। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি, যারা জাল জয়ীফের ভূমিকায় দ্বিতীয় বা প্রথম দর্শে ছিলেন, বিশেষ করে দ্বিতীয় দর্শে জাল হাদিসগুলি যে সংকলন করা হয়েছে বিভিন্ন কিতাবে, যেসব আইম্মায়ে কেরাম ওলামারা সংকলন করেছেন, ওই কিতাবগুলি উল্লেখ করা হয়েছিল, এটা মনে আছে তাই না? অনেকগুলি কিতাব উল্লেখ করা হয়েছিল। তার মধ্যে একটি কিতাব হচ্ছে আল মাওদুআত, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটিকে তিনি উল্লেখ করেছেন তার মওজুআতে, মানে ওই কিতাবে উল্লেখ করায় মানে তার কাছে হাদিসটি জাল, মনে রাখবেন। আর তারপরে তিনি বলেছেন, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, আলবানী রহমতুল্লাহ একটি কিতাব আছে যায়ীফুত তারগীব ওয়াত তারহিব, তারহিব নামক একটি কিতাব আছে ইমাম মুনজিরির। ওতে জাল আছে, জয়ীফ আছে, সহিহ আছে। এই কিতাবটা আগের লেখা। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কিতাবটাকে 2 ভাগে ভাগ করেছেন। জয়ীফ জালগুলিকে আলাদা করেছেন, জয়ীফ তারগীব তারহিব নাম,
আর সহি হাসানগুলিকে, যেগুলি গ্রহণযোগ্য হাদিস, ওগুলিকে আলাদা করেছেন। তিনিও কিতাব বলেছেন যে মওদুউন, হাদিসটি হচ্ছে মওদু। ইমাম আবু ইয়ালা হাদিসটি বর্ণনা করেছেন। এর কারণ কি, হাদিস কেন জাল? এর সনদে একজন বর্ণনাকারী আছে জারির বিন আইয়ুব। জারির বিন আইয়ুব মুহাদ্দিসিনরা তাকে দুর্বল বলেছেন। ইমাম তাবরানী তার কবির, আল মওজামুল কবির, ইমাম তাবরানীর হাদিসের 3টি কিতাব আছে। একটি সবচেয়ে বড়, যেটার নাম হচ্ছে আল মওজামুল কবির। একটি মধ্যম আছে, সেটি হচ্ছে আল মওজামুল আওসাত। আর একটি ছোট্ট খণ্ড আছে, সেটার নাম হচ্ছে আল মওজামুস সাগীর। আল মওজামুল কবিরে তিনি বর্ণনা করেছেন আর বলেছেন যে ওতে হাইয়াজ ইবনে বুস্তাম একজন রাবি আছেন, সেও ওই হাদিসে। এরা সব দুর্বল অত্যন্ত। এই হাদিসটিকে মুহাদ্দিসরা এই জন্য, যারা দুর্বল, এটা হচ্ছে সর্বনিম্ন তার সম্পর্কে মন্তব্য, কিন্তু অনেক আলেমরা বলেছেন তাদেরকে মিথ্যুক, তারা হাদিস গড়ত, যার ফলে হাদিসটি সম্পর্কে আলেমরা বলেছেন হাদিসটি জাল। আর একটা হাদিস খুব মশহুর হাদিস, সে হাদিসটি রমজান শুরু হলে আমাদের দেশে সমস্ত ফিরকার আলেমরা বয়ান করে। এমনকি এক যুগে আমরা আহলে হাদিস বক্তাদেরকে বলতে শুনেছি হাদিসটি, কারণ আহলে হাদিস আলেমরা আগে আল জয়ীফটা অত বুঝতো না। এখন ইদানিং আরব জগতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায়, বিশেষ করে শিক্ষাগত সম্পর্ক, এমনি দুনিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হলে তার কিছু জানা যায় না, কিন্তু শিক্ষার সম্পর্ক ঘনিষ্ঠ হয়, মানে আরব দেশগুলিতে আমাদের দেশের ছেলেরা পড়াশোনা করতে আসছে, এখানে জাল জয়ীফ, সহি জয়ীফের পড়াশোনা হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আরব দেশে অনেক কিতাব জাল জয়ীফের আরবি ভাষায় আছে, আমাদের দেশে ওই কিতাবগুলি ছাপে না। বাংলাদেশ তো দূরের কথা, ভারতে পর্যন্ত ছাপে না, পাকিস্তানে পর্যন্ত ছাপে না। তাহলে আলেমরা জানবে কি করে? কিন্তু যখন শিক্ষাগত একটা সম্পর্ক হলো, এদেশে আসলো, এদেশে এই ধরনের কিতাবগুলি ছাপে, কিতাবগুলি নিয়ে গেল, তখন যারা হয়তো এদেশে পড়ারও সুযোগ পায়নি তারাও কিতাবগুলি পড়লো, দিয়ে অনেকেই সংশোধন করেছে। এই হাদিস বড় একজন আলেম তার খুতবাতে, তার বক্তব্যে বর্ণনা করেছে, জুমার খুতবাতে বক্তব্য বর্ণনা করেছে, আমার শোনা কেন দেশের হাদিসটা শোনেন। আইয়ুহান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে আগমন করেছে এক মহান মাস। শাহরুন ফিহি খায়রুন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসে এমন এক রাত আছে যেটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। জাল হাদিসগুলো মনে রাখবেন, জাল হাদিসে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই হাদিস জাল হইলেও অন্য আয়াত অথবা হাদিস দ্বারা প্রমাণিত, যেমন এই বিষয়টি। কোন হাদিসকে জাল বলা এর মানে এই নয় যে ওর সবগুলি বিষয় বাতিল। কোন একটা বিষয় হয়তো কোরআনে মজুদ আছে, সেটা সহি, কারণ ওটা কোরআনে আছে, ওই জন্য। কোন একটা বিষয় হয়তো সহি হাদিস আছে একটা অংশ শুধু, সুতরাং অতটুকু সহি। যেমন এই বিষয়টি, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস তোমাদের সামনে আগমন করেছে যাতে এমন একটি রাত আছে যে রাতটি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এটা কোথায় আছে? কোরআনে কারীমে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে এই বিষয়টি ঠিক আছে, কিন্তু এই গদ বাঁধা বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যখন রমজান এসছে তখন। তারপর আরো বেশ কিছু বিষয় আছে যেগুলি ভিত্তিহীন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা, আল্লাহ পাক এর রোজা ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনে তা আছে। তারপর বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপরে, তার মধ্যে একটি হচ্ছে সিয়াম রমজান। তো এগুলি দিয়ে রোজা ফরজ, কিন্তু রোজা ফরজ জন্য জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, এই বাক্যে হাদিসটি সহিহ নয়। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং তার রাতের কিয়াম মানে তারাবি, এটাকে আল্লাহ পাক কি করেছেন? নফল করেছেন। রোজা ফরজ করেছেন আর তারাবিকে তাতাওয়া মানে নফল, ফরজের অতিরিক্ত, সেটা সুন্নত হইতে পারে। কারণ আমাদের দেশের মানুষকে যদি আবার নফল বলে দেন, কেমন কথা, তারাবিকে নফল বানিয়ে দিলে সুন্নত নয়। কারণ আমাদের দেশের মানুষের যে ইসলাম সম্পর্কে শিক্ষা সেটা স্পষ্ট ক্লিয়ার নয়, যার ফলে এই সমস্যাগুলি। তাতাওয়া মানে ফরজের অতিরিক্ত, সেটা সুন্নত হইতে পারে, আবার সুন্নত না হয় এমনি মুস্তাহাব হইতে পারে। হ্যাঁ, যেমন ফরজ নামাজ দিন রাতে 17 রাকাত, তাই না? এ 17 রাকাতের পরে বাকি যে 12 রাকাত বা 10 রাকাত দিনের সুন্নাতের রাতে আছে, এগুলি তাতাওয়া,
এই জন্য বিশেষ হাদিস আছে, মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাতান, যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজ পড়বে, তাতাওয়ান গায়রা ফরিদা, নফল হিসাবে, সেটা ফরজ নয়, এভাবে হাদিস আছে। তারপরে এইভাবে এতে আছে ইস্তেখারা নামাজ সম্পর্কে আছে। তাহলে বোঝা গেল যে শরীয়তে কোরআন এবং হাদিসের ভাষায় ফরজ চাইতে অতিরিক্ত যেগুলি, সেগুলিকে তাতাওয়া বলা হয়েছে, এক্সেস। হ্যাঁ, সেটা সুন্নত হইতে পারে, আবার মুস্তাহাব নফলও হইতে পারে। সুন্নত কোন দিকে লক্ষ্য করে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন অথবা উৎসাহিত করেছেন, বাধ্যতামূলক আদেশ করেননি, পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না উৎসাহিত করেছেন, তাহলে সুন্নত এদিকে লক্ষ্য করে। আর ফরজ নয়, একবারে বাধ্যতামূলক নয়, ফরজ চাইতে অতিরিক্ত, এই জন্য সেটা তাতাওয়া নফল। বুঝতে পারলেন? আবার কিছু জিনিস আছে সুন্নত নাই কিন্তু নফল। আপনি যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে চাইছেন, নিষিদ্ধ সময়গুলি ছাড়া, আসর পর মাগরিব পর্যন্ত নাই, ফজর পর সূর্য ওঠা পর্যন্ত নাই, বাকি যে কোনো সময়, সকালবেলায় হোক, সকালবেলা না হয় সালাতুদ দুহা বলে একটা সুন্নত নামাজ আছে, তাহলে সুন্নত মুস্তাহাব নফল দুটোই হচ্ছে। কিন্তু যাহা জোহর আসর মাঝখানে হঠাৎ করে আপনি একটু দুশ্চিন্তায় পড়েছেন, হঠাৎ করে একটা আপনার ঝুঁকির সংবাদ এসছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে চাইছেন, তাই না? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, কি এটা সুন্নাত নামাজ? নফল। তো এই নফল কথা, তাতাও কথাটি আম, সুন্নাতকেও শামিল, আর যেগুলি সুন্নাত নয় সেগুলিকেও শামিল, তাতাও বা নফল কথাটি। এইরকমই রোজা, রোজা 2 রকম। সোমবার বৃহস্পতিবার যদি রোজা হয় তাহলে সুন্নাত আর নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই রোজাগুলি, সেজন্য সুন্নাত। আর ফরজ নয়, করলে নাকি না হলে গুনাহ নেই, সেজন্য নফল। আর যদি আপনি মঙ্গলবার রাখেন, বুধবারে রাখেন, তাই নফল। দেখলেন? তাহলে তাতাও শব্দটি সুন্নতকেও শামিল, নামাজের ক্ষেত্রে হোক অথবা রোজার ক্ষেত্রে হোক আর দান খেরাতের ক্ষেত্রে হোক। তারপরে মান তাকাররাবা ফিহি বিখাসলাতি মিনাল খাইর, ওই হাদিসটিতে আছে, যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করবে কোন কল্যাণকর কাজের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। এই বড় হাদিস ছোটকালে আমরা মুখস্থ করেছিলাম, খালি ওয়াজ করার জন্য, মানে ওয়াজ শিখার জন্য। যে বক্তব্যের ট্রেনিং ছাত্র জীবনে করতাম, তো এতে হাদিসটাতে বেশ কিছু ফজিলত, মানে গুরুত্বপূর্ণ ফজিলত, বড় বড় অঙ্কের ফজিলত আছে। যার ফলে এই হাদিসটি আমরা ছাত্র জীবন মুখস্থ করেছি। যেই ব্যক্তি কোন নফল কাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করবে, কোন মাসে? রমজান মাসে। কানা কামান আদ্দা ফরিদাতান ফি মাসে, তাহলে অন্য মাসের ফরজের নেকি পাবে। খুব মশহুর হাদিস। বলছি যে বড় বড় বক্তারা, আলেম বলবো না, কারণ সহিহ জয়ীফের আলেম নয়, সেজন্য হয়তো অন্য সাবজেক্টে আলেম, তাফসীরের আলেম, অনেকদিন ধরে মাদ্রাসায় পড়াচ্ছে, বড় বড় ডিগ্রি হাসিল করেছে, কিন্তু সহিহ জয়ীফ বুঝে না। আর তারপরে কি আছে? ওমান আদ্দা ফিহে ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আর যদি রমজান মাসে কেউ যদি 1 ফরজ আদায় করে, তাহলে অন্য মাসের 70 ফরজের সমান নাকি পাবে। খুব মশহুর হাদিস। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাত, ওই এমন এক মাস যার প্রথম অংশটা হচ্ছে রহমত, ওয়াসাতুহু মাগফিরা, আর মধ্যমটা হচ্ছে মাগফিরাত, আল্লাহ মাফ করবে। তার মধ্য 11 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত আল্লাহ মাফ করবেন, মাগফিরাত হবে। প্রথম 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আল্লাহ রহমত হইল। ওয়া আখিরুহু, আর শেষ দশক 21 থেকে নিয়ে 29 বা 30, ইতকু মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন, ছাড় প্রাপ্তি দেবেন। এইভাবে যে হাদিসটা রয়েছে, এতে আর কিছু বিষয় রয়েছে। আসল বিষয় যে পুরো হাদিসটা আর কি, এই হাদিসটা কি, এই হাদিসটা সম্পর্কে আল্লামা হাসান আল আলবানী রাহমাতুল্লাহ বলছেন মুনকারুন, হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল। মুনকার যেটা মওযুর একটু উপরে, আর জয়ীফ, অতি জয়ীফ তার নিচে একবার। মুনকার মানে ভিত্তিহীন। এই হাদিসে অর্থের দিক দিয়ে দেখি, যদি আমরা রমজান মাসকে 3 ভাগে ভাগ করি এরকম করে, অথচ কোন সহিহ হাদিসে না আর আয়াত নেই, তাহলে প্রথম 10 দিন শুধু আল্লাহর রহমত হলো, মানে আল্লাহ মাফ করবে না।
যুক্তি দিয়ে বুঝেন আপনি, সাইন্টিফিক যুক্তি দিয়ে, মানে আমরা বুঝতে শিখি। 10 দিনে শুধু আল্লাহ রহমতে আল্লাহ মাফ করবেন না, তাহলে এই 10 দিনের মধ্যে আল্লাহ না করে কেউ যদি মরে যায় ভুল ভ্রান্তি করে গুনাহ করে, তাতে মাফ হইল না, শুধু রহমতি পেল নাকি? সুতরাং এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেননি, এটা বানাওয়াট। প্রথম 10 দিন আল্লাহ রহমতও হয় আর আল্লাহ মাফও করেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তও করেন। মধ্য 10 দিনে আল্লাহ মাফও করেন, আল্লাহ রহমতও হয় আর আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। শেষ 10 দিন ওই রকমই, সবগুলি আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর রহমত প্রশস্ত, আল্লাহর রহমত হয় আল্লাহ মাফ করেন, আর আল্লাহর রহমত হয় আল্লাহ মাফ করেন, সুতরাং আল্লাহ জাহান্নাম থেকে মুক্তও করেন। তারপরে সহিহ হাদিসের খেলাফি হাদিসটি, আরেকটি হাদিস আছে, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, ওয়া যালিকা, আর এটা হয় কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক রাতে। আর এই হাদিস মানে তাহলে বিরোধ হচ্ছে না, শেষ 10 দিনে শুধু সেই হাদিস আছে প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল জাহান্নাম থেকে। এই আজকের রমজান রাতে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, আসলে উদাহরণস্বরূপ বলছি, আল্লাহর কাছে লক্ষ নয়, হয়তো তারও বেশি হইতে পারে, আবার কমও হইতে পারে। জি, হাদিসটি ইবনে খুজাইমাতে আছে। মুশকিলটা হচ্ছে আমাদের দেশের আলেমরা অনেকে ধোঁকা খেয়ে যায়। ইবনে খুজাইমার কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে খুজাইমা, কিন্তু সহিহ ইবনে খুজাইমা তো বেশ কিছু জয়ীফ আছে আর অত্যন্ত দুর্বল, বরং জালো কিছু আছে। ওয়াকালা ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করার বলছেন, ইন সাহা, যদি হাদিসটি সহিহ হয়, তাহলে তার কাছেও এই হাদিসটি সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তার সহিহ হওয়া সম্পর্কে। হাদিসটা কেন মুনকার বা ভিত্তিহীন? হাদিসটি বর্ণিত হয়েছে আলী ইবনে যায়েদ ইবনে জুদআন থেকে, তিনি বর্ণনা করেছেন সাইদ ইবনে মুসাইয়্যিব থেকে, প্রখ্যাত তাবেঈ, আর সাইদ ইবনে মুসাইয়্যিব সালমান ফারসি থেকে। হাদিস আছে খাতাবানা রাসূলুল্লাহ আখির ইয়াউম মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে খুতবা দিলেন আর এই বক্তব্য রাখলেন। এতে যে এই আলী বিন যায়েদ বিন জুদআন আছে, এই সম্পর্কে বলা হয়েছে যে সে অত্যন্ত দুর্বল। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং অন্যান্যরা বলেছেন। ওবাইয়ানা সাবাব আলী ইবনে খুজাইমা, ইবনে খুজাইমা খুদ এই হাদিস বর্ণনা করেছেন, আর তিনি এই আলী বিন যায়েদ বিন জুদআন সম্পর্কে বলছেন যে লা আহতাজ্জু বিহি লিসুই হিফজিহি, আমি একে, এই আলী বিন যায়েদকে, এই বর্ণনাকারীকে আমি দলিল হিসাবে পেশ করি না হাদিসের ক্ষেত্রে, এর দলিল আমি নেব না। লা আহতাজ্জু বিহি, কেন? লিসুই হিফজিহি, তার স্মৃতিশক্তি খারাপ হওয়ার কারণে। হেফজ মানে স্মৃতিশক্তি, মুখস্থ বিদ্যা, আর সু মানে খারাপ হয়ে যাওয়া। স্মৃতিশক্তি বেকার মানে মুখস্থ রাখতে পারতো না। যে ব্যক্তি মুখস্থ না করতে পারবে সে তিলকে তাল করে ফেলবে, 9কে 6 করে দিবে, তাই না? তো যার এইরকম অবস্থা হবে সে তো হাদিসকে কোথাকার কথা কোথায় লাগিয়ে দিবে। হ্যাঁ, ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলেছেন ইনসাহাল খবর, যদি হাদিসটি সহিহ, তার মানে বোঝা গেল যে হাদিসটি সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরে আল্লামা নাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি সম্পর্কে, ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটিকে নিয়ে এসেছেন, এই ধরনের মুনকার অত্যন্ত দুর্বল হাদিস ইবনে খুজাইমাতে নিয়ে এসেছেন, তাহলে এর দ্বারা বোঝা গেল, এতে ইঙ্গিত যে কাদ ইউরিদু ফীহি মা লাইসা সাহিহান ইনদাহু মুনাব্বিহান আলাইহি, কখনো কখনো জেনে শুনেও তিনি জয়ীফ হাদিস নিয়ে এসেছেন ইবনে খুজাইমাতে, কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন, শনাক্ত করে দিয়েছেন, যেমন ইনসাহাল খবর, যদি সহিহ হয়, তার মানে তিনি জানিয়ে দিয়েছেন মানুষকে যে এটা তাহলে তোমরা দেখিও এটা সহিহ কিনা। সিলসিলা যায়িফা আর মওযুআ যে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আছে, তার হাদিস নম্বর 871 এই হাদিসটি। একটা হাদিস আর এই রোজা সম্পর্কে, রমজান সম্পর্কে খুব প্রসিদ্ধ হাদিস, সিলসিলা যায়িফা জাল জয়ীফ হাদিস সিরিজ যে নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আছে, তার 253 নম্বর হাদিস। আর হাদিসটি অন্যান্য কিতাবের ইবনে সুন্নিতে আছে। ইবনে সুন্নি একজন ইমাম ছিলেন, ইমাম নাসাইর ছাত্র। হাদিসটি 2 শব্দের হাদিস, সুমু তাসিহু, রোজা রাখো তাহলে সুস্থ থাকবে,
এগুলো বক্তারা খুব বয়ান করে এই হাদিসগুলি। সোমু তাসেহু, রোজা রাখো, সিয়াম পালন করো, তাহলে সুস্থ থাকবে। মেডিকেলের দিক থেকে ব্যাপারটা আলাদা, কিন্তু এটা কালা রাসূলুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি সনদ দ্বারা প্রমাণিত হয় না হয় তাহলে মিথ্যা কথা। বাকি রোজা রাখলে ফায়দা আছে, স্বাস্থ্যগত ফায়দা আছে, এটা সায়েন্স বলছে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি হাদিস বলে চাইলে হাদিসের সনদটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হইতে হবে। আল্লামা আলবানী বলছেন যে যায়িফ হাদিসটি হচ্ছে যায়িফ। হাদিসটি আল জামিউস সাগীর ইমাম সুয়ুতির ওর যায়িফ ওটাকে দুভাগে ভাগ করেছেন। আল্লামা নাসিরুদ্দিন রহমাতুল্লাহ এই খেদমত করেছেন। আল্লামা সুয়ুতি তার কিতাব আল জামিউস সাগীর, ওতে সহি যায়িফ জাল হাদিস আছে। যায়িফুল জামিউস সাগীর, সহিহুল জামিউস সাগীর, দুটো পাঠ করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। ওতে জয়ীফগুলো একসাথে পেয়ে যাবে। কেউ যদি দেখতে কারোর কাছে বেশি সময় নেই, আমি শুধু জয়ীফ জালটি জানবো যাতে করে বাকিটা আমল করতে পারি, তাহলে জয়ীফের জন্য আলাদা খন্ড আছে। ইবনে মাজার জয়ীফ ইবনে মাজা এক খন্ড আছে, দেখেছেন হয়তো, পাওয়া যাচ্ছে এখানে লাইব্রেরিতে। তিরমিজির একটা খন্ড আছে জয়ীফ জাল শুধু। তারপরে নাসাইর, আবু দাউদের, কারণ এগুলোতে কিছু জয়ীফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, সেজন্য ওগুলোর একটা খন্ড আলাদা করে দেওয়া আছে, বাকিগুলো সহি। বলছেন যে হাদিসটি বর্ণিত হয়েছে মোহাম্মদ বিন সুলাইমান ইবনে আবু দাউদের সূত্রে। জুহাইর বিন মোহাম্মদ থেকে বর্ণনা করেছেন তিনি, সুহাইল বিন আবি সালেহ থেকে, আবু হুরায়রা থেকে। ইমাম তাবরানী বলছেন লাম ইয়ারওয়িহি বিহাযাল লাফজ ইল্লা জুহাইরুন, এই যে সুমু তাসিহু, তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকবে, এটা জুহাইর নামক বর্ণনাকারী ছাড়া আর কেউ বর্ণনা করেনি। আর ওই ব্যক্তি ওয়াহুয়া যায়িফুন ফি রিওয়ায়াতি শামিঈন আনহু, তিনি তার কাছ থেকে স্বামী লোকেরা বর্ণনা করলে তিনি দুর্বল। অনেক সময় ছাত্রের কারণে ওস্তাদ দুর্বল হয়ে যায়, কি বুঝলেন, ছাত্রের কারণে ওস্তাদ দুর্বল হয়ে যায়। এইরকম কিছু বর্ণনাকারীদের হয়েছে। কোন কোন শহরের ছাত্র তার স্ট্রং ছাত্র, ভালো ছাত্র, তারা যখন তার কাছ থেকে বর্ণনা করেছে, তিনি যেভাবে বর্ণনা করেছেন ঠিকভাবে পেশ করেছে। কিন্তু অন্য শহরে হয়তো বেশি দিন তিনি সময় দিতে পারেননি, অল্প সময় থেকেছেন, আর কিছু বর্ণনা করতে গিয়ে দুর্বল লোকেরা নয় কিছুই করেছে, তখন ওই ছাত্রগুলির কারণে ও শিক্ষক বদনাম হয়েছে, না হবে না? অনেক ছাত্র আছে, ছাত্রের কারণে শিক্ষক বদনাম, যদি নিয়মিত পড়াশোনা না করে আর ফতোয়াবাজি করে ছাত্র আবার, বুঝলেন। মদিনা ইউনিভার্সিটি থেকে আব্দুর রহমান পড়ে গেছে, সে ফেল করেছে, ওগুলো আর বলছে না, দুনিয়া থেকে চলে গেছে। কি হয়েছে, কেমন রেজাল্ট করেছে ওগুলো বলছে না, কিন্তু পড়ে গেছে। পাস করুক আর না করুক, সার্টিফিকেট পাক আর না পাক, আর কি অবস্থায় গেছে, কিন্তু পড়ে গেছে। এখন বাতিলপন্থীরা প্রচার করার সুযোগ পেল, অপপ্রচার এবং ইসলামের শত্রুতার, যে মদিনা ইউনিভার্সিটি তাহলে সন্ত্রাস তৈরি করে, হ্যাঁ, সন্ত্রাসীদের জন্ম দেয়, বুঝতে পারছেন? কারণ অমুক ওখান থেকে পড়ে এসছে। এটা দেখলো না যে শতকরা নয়, হাজারে একজন নয়, বরং লাখ লাখ ছাত্র পড়ে গেছে, তার মধ্যে একজন, দুইজন, 10 জন যদি বিভ্রান্ত হয়, তার জন্য কি প্রতিষ্ঠান দায়ী না শিক্ষক দায়ী? হ্যাঁ, ওস্তাদ দায়ী? বলুন, কখনো না। এরকম আমাদের ক্ষেত্রেও আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছি, সন্ত্রাসের বিরুদ্ধে বলছি যে সন্ত্রাস ইসলামে জায়েজ নয়। হ্যাঁ, মানুষের জুলুম অত্যাচার করা, ভাঙচুর করা, নষ্ট করা, সে কোনো ব্যক্তির হোক সরকারের হোক, জায়েজ নয়। আর তারপরে কেউ যদি পড়ে গিয়ে সব অপকর্মে লিপ্ত হয়, তাহলে তাদের কারণে কোথা থেকে পড়ে এসছে, অমুক জায়গাতে পড়ে এসছে, অমুকের কাছ থেকে, শিক্ষক বদনাম হবে না? হবে না? হ্যাঁ। তো এইরকম হয়েছে হাদিস বর্ণনার জামানাতেও। তো এই জন্য মুহাদ্দিসরা কোন কোন রাবীকে ফুল তাকে দুর্বল বলেননি, কিন্তু বলেছেন যে তার থেকে যদি শাম দেশের ছাত্ররা বর্ণনা করে তাহলে তিনি জয়ীফ। কারণ তিনি শাম দেশে দীর্ঘ সময় থাকেননি, শাম দেশের ছাত্র অল্প পড়ে ভুল ভাল করে বয়ান করেছে,
যার ফলে তার থেকে যে হাদিসগুলি ওইদিকে গেছে সবগুলি জয়ীফ গেছে। এই জন্য জোহের দুর্বল। ওয়াহাজাহি মিনহা, আর এই হাদিসটি ওই শামী লোকেরা, শাম দেশের লোকেরা তার থেকে বর্ণনা করেছে। ইমাম হাফেজ ইরাকি তিনি ইহয়াউল উলুম একটি কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব আমাদের সমাজে, বলতে পারেন কার কিতাব লেখা, কার লেখা কিতাব? ইমাম গাজালির। মাশাআল্লাহ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব ইহয়াউল উলুম আছে। ইহয়াউল উলুম সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়, যারা কোরআন সুন্নাহর মুজতাহিদ আলেম, তাকে জিজ্ঞাসা করা হয়, কারণ গাজালির পরে তিনি, আগের লোক তো আর হুকুম লাগাইতে পারবেন না। ইমাম বুখারী কি ইমাম আবু হানিফা বলতে পারবেন যে গাজালি কেমন? ইমাম বুখারী ইমাম আবু হানিফা আগে চলে গেছেন, তাহলে পরের কোরআন সুন্নাহর কোন আলেম লাগবে যিনি সঠিক মন্তব্য করলে বোঝা যাবে যে তার সম্পর্কে কেমন আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহয়াউল উলুম সম্পর্কে যখন জিজ্ঞাসা, তিনি বলেছিলেন যে তাতে অনেক ফায়দাও আছে, কোরআন এবং হাদিস আছে, সুতরাং তাতে ফায়দা আছে। মানুষের ইমানকে সতেজ করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে জাল জয়ীফ হাদিসও আছে। আর ওয়াফিহি তাম্মাত, এই কথাটা ব্যবহার করেছেন, তাতে বড় বড় মুসিবত আছে, মানে ইসলাম বিরোধী কথা আছে, আকীদা বিরোধী কথা আছে। বুঝতে পেরেছেন? একেবারে ফাজাইল আমলের মতো, যেমন শেখ জাকারিয়া সাহেবের ফাজাইল আমল, কোরআন এবং হাদিসও আছে, সহিহ হাদিসও আছে, কোরআনও আছে, জয়ীফ জাল হাদিসও আছে, স্বপ্ন উদ্ভট কিচ্ছা কাহিনীও আছে, শিরক বিদআত পর্যন্ত আছে, সব আছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে। সুতরাং এইরকম কিতাব থেকে মুসলিম সমাজকে সতর্ক করতে হবে, যেমন জাকারিয়া সাহেবের ফাজাইল আল তবলিগ নিসাব থেকে উম্মতকে সতর্ক করতে হবে, তেমন ইহয়াউল উলুম থেকে সতর্ক করতে হবে। ইহয়াউল উলুমের লেখক ইমাম গাজালি সম্পর্কে একটি বর্ণনা আছে, যদি হয়ে থাকে, আর আল্লাহ করুক এটাই হোক, যে তিনি শেষখানে তার ইন্তেকালের সময় বড় আক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং বুকের বুখারী মুসলিম নিয়ে তিনি তওবা করে যে আল্লাহ, যদি সারা জীবনটা বুখারী মুসলিমের খেদমত করতাম তাহলে কত ভালো খেদমত হতো, কি করলাম এইসব লিখে আর এসব করে। তো যদি এরকম তওবা হয়ে থাকে তো আল্লাহ পাক মাফ করেছেন। কিন্তু তার কিতাব বিদাতীদের, সুফিদের, পীরের তরিকতওয়ালাদের জন্য সুবিধাজনক, যার ফলে এই কিতাব বাংলায় তরজমা হয়েছে, উর্দুতে তরজমা হয়েছে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানি উপমহাদেশে এই দিয়ে একবারে কত লোককে যে গুমরাহ করা হচ্ছে। ইমাম গাজালির কথা, কিন্তু ইমাম গাজালি যে রসুল নয়। ইমাম গাজালিও যদি কোরআন হাদিসের আকীদার খেলাফ যায় তাহলে তার কথা ছাড়া ফরজ। ইমাম মালিক রহমতুল্লাহ যদি সেই জামানাতে বলেন, তাবা তাবেইনদের জামানায়, যে কুল্লুন ইউখাযু ওয়ারাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তেও হবে, তবে একমাত্র এই কবরওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এইভাবে বসে দাস দিলে ডান দিকে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, ঠিক না? যদি ইমামের জায়গার দিকে বসে দাস দেওয়া হয়, তাহলে ডান দিকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায়ে আয়েশা। তিনি বলছেন কুল্লুন ইউখাযু ওয়ারাদ্দু, প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তেও হবে, ইল্লা সাহেব হাযাল কবর, একমাত্র এই কবর। ও আশারা ইলা কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করলেন। তারপরে মজার কথা যে তিনি কবর বলেছেন, তিনি রওজা বলেননি। তাহলে আমাদের দেশের বিদাতি মোল্লাদের আর বক্তাদের এইটা বিদাতি কথা নয় যে নবীর কবরকে রওজা বলা, বিদাতি কথা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই কবর বলতেন। একবার আমি হাদিস জমা করেছিলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, শুধু নবীর বিবি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সম্পর্কে অনেকগুলি হাদিস যে কবর বলেছেন, তারা বেয়াদবি করেছেন। আমাদের বেদাতি সমাজ, নবীর কবরকে কেউ কবর বলে তো বেয়াদব। শাহজালালের কবরকে, এই কবরকে, আজমেরের এই কবর, পাকা কবরগুলিকে, যেগুলি মাজার হয়ে সিজদা হচ্ছে, শিরক হচ্ছে যেগুলোতে, এগুলিকে কেউ যদি কবর বলে দেয় তো বেয়াদবি করলো, ওলি আউলিয়ার সাথে অবমাননা করলো। হ্যাঁ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি, তার চাইতে বেশি কে শ্রদ্ধা করে? তার সাহাবায়ে কেরামরা, হাদিস ভরপুর আছে যে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাহলে যেমন বিদাত আকীদার মগজে বিদাত ঢুকে আছে, আমলে বিদাত ঢুকে আছে, তেমন কথাতেও বিদাত ঢুকে আছে। বুঝলেন? কথাতে বিদাত ঢুকে আছে। বিদাত শুধু মগজে নেই, আর বিদাত শুধু আমলে নেই যে দু চারটে বিদাত, বিদাত ভরপুর আছে, কথারও বিদাত বানানো। রওজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রওজা তুমি রিয়াজিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মা আয়েশার ঘর থেকে শুরু করে
মেম্বার পর্যন্ত এই জায়গা মানে মসজিদের অংশকে, না মা আয়েশার ঘরকে। মা আয়েশার ঘরকে বলেনি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের স্থানটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। তার মানে এই জায়গায় নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, তো জান্নাতের বাগানে যাবে। এটা একটা ব্যাখ্যা। কেউ বলেছে এই জায়গা জাহান্নামের বাগানের একটা অংশ হবে, আল্লাহু আলাম, দ্বিতীয় ব্যাখ্যা। কিন্তু এটা তো আর ওই নবীর কবর নয়, এটা মসজিদের অংশ, মা বাইনা বাইতি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কবর কি করে জানেন? একদল আবার আরেকটা জাল হাদিস ওখানে করেছে, মা বাইনা বাইতির জায়গায় কবরই করেছে, মা বাইনা কবরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর আর আমার মেম্বারের মাঝখানে, তো নবী ইন্তেকালের আগে কবরের কথা কি করে বললেন? ইহয়াউল উলুমের যে হাদিসগুলি রয়েছে, হাদিস সহিহ না জয়ীফ, এর তাখরিজ করেছেন ইমাম হাফেজ ইরাকি একটি কিতাবে। মানে তাখরিজ করা মানে হুকুম লাগিয়েছেন যে হাদিসগুলি সহিহ না জয়ীফ। কিছু সহিহ আছে, কিছু জয়ীফ আছে, কিছু জাল আছে। এই খেদমত করেছেন ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাইহি। ইমাম তাবরানী বর্ণনা করেছেন হাদিসটির সনদ জয়ীফ। যাই হোক, 3 নম্বর হাদিস যেটা বললাম যে তোমরা রোজা রাখলে স্বাস্থ্য ভালো হবে, সুস্থ থাকবে, এই হাদিস জয়ীফ। আরেকটি হাদিস শুনেন 4 নম্বরে রমজান সম্পর্কে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন রাখাসাহাল্লাহু লাহু লাম ইয়াকযিহি আনহু সিয়ামুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহ, লাম ইয়াকযিহি আনহু সিয়ামুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহ। বলছেন যে যেই ব্যক্তি রমজান মাসের একটা দিন রোজা ছাড়বে, মিন গায়রি রুখসাতিন, বিনা কোনো ওজরে, তার কোন শরীয়তি ওজর নেই, অসুস্থ নয়, শরীয়তি ওজর হচ্ছে অসুস্থ থাকা অথবা মুসাফির থাকা, সফর থাকা। রাখাসাহাল্লাহু লাহু, আল্লাহ তাকে এই ছাড় দেননি। যদি কেউ বিনা ওজরে রমজানের কোন রোজা ছাড়ে, একটি রোজা ছাড়ে, তো লাম ইয়াকযিহি আনহু সিয়ামুদ দাহরি কুল্লু বা সিয়ামুদ দাহরি কুল্লিহি, দাহরের তাকিদ, কুল্লিহি পড়তে হবে, দাহরের তাকিদ। সারা জীবন রোজা রাখলেও এর কাজা হবে না। এই মশহুর হাদিস। এটা এমন কোন খুতবা নেই, যারা আমাদের সমাজে, যারা আমাদের সহি তরিকা এটাই যে নিজ নিজ ভাষায় খুতবা দাও, তারাও বয়ান করে হাদিস। ওয়াইন সামা, যদিও রোজা রাখে, সারা জীবন ধরে যদি রোজা রাখে তো ওর কাজা হবে না। অথচ কাজা একটি রোজা আর বদল একটি রোজা কাজা করতে হবে। বাকি নেকি পাওয়ার ব্যাপার, হ্যাঁ, সেই পরিমাণ নেকি না পাক। আর রোজা বিনা ওজরে ছেড়েছে, সেই জন্য সে গুনাহগার, কাবিরা গুনাহগার, তার জন্য তওবা শর্ত, সেগুলি আলাদা ব্যাপার। কিন্তু কাজার জন্য একটি রোজায় যথেষ্ট। একমাত্র যদি কেউ রোজা ভঙ্গ করে, সহবাস করে, তাহলে কাজাও করতে হবে, একটি রোজার বদলে একটি রোজা, তওবাও করতে হবে, আর ওর জন্য কাফারও দিতে হবে। যেসব কাফারা রয়েছে তার মধ্যে একটি কাফার হচ্ছে 60 রোজা রাখা। গোলাম আজাদ করা, তো গোলাম তো নেই আজকাল, তো তারপরে থাকলো 60 রোজা রাখা, হ্যাঁ, একটা না একবারে, আর না হলে 60 মিসকিনকে খাবার দেওয়া। নাসির আলম রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব তামামুল মিন্না আছে, হাদিস নম্বর 396 তিনি উল্লেখ করেছেন হাদিসটি, মুসনাদ আহমদে আছে হাদিসটি। এবং আলবানী বলছেন হাদিসটি জয়ীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওইদিকে ইঙ্গিত করেছেন যে হাদিসটি জয়ীফ। ওয়াকাদ আশারা লিযালিকাল বুখারী বিকাউলি ওয়া ইউযকারু, উল্লেখিত হয়েছে। মুহাদ্দিসরা যদি বলেন যে উল্লেখিত হয়েছে, বর্ণিত হয়েছে, তো ইঙ্গিত করেন, ইশারা এদিকে যে হাদিসটা সহিহ নাই, জয়ীফ। ইমাম ইবনে খুজাইমা হাদিসটিকে জয়ীফ বলেছেন। আরো বেশ কিছু আলেমার, ইমাম কুরতুবী, যাহাবী, বাগভী, তারাও জয়ীফ বলেছেন। হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি এই হাদিস যে জয়ীফ, তার 3টি রোগ উল্লেখ করেছেন। যাকারা লাহু সালাসা ইলাল, 3টি রোগ উল্লেখ করেছেন। ইল্লাত পড়েছেন না সহিহ হাদিসের সংজ্ঞায়। 5 নম্বর শর্ত হচ্ছে যে রোগ মুক্ত যেন হয়, কোন গুপ্ত রোগ হাদিসের মধ্যে না থাকে, ব্যাধি না থাকে। 3টি রোগ, একটি হচ্ছে আল ইজতিরাব, যে গত সপ্তাহে উসুলে হাদিস, মুস্তালাহ হাদিস পড়ে, ইজতিরাব মানে হাদিস মুজতারিব হওয়া, পরস্পর বিরোধী আর সমান শক্তিশালী, এরকম আর কোন সমন্বয় করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইজতিরাব বলা হয়। 2 নম্বর জেহালাত, মানে বর্ণনাকারী অজ্ঞাত পরিচয়, জানা নেই লোকটি কে। এখন একটা কথা যদি এসে কেউ বলে যাকে আপনি চেনেন না, বিশ্বাস করবেন? আপনার বিবি সম্পর্কে
আপনার মেয়ে সম্পর্কে লোকটিকে চিনেন না, ইমানদার না বেঈমান, শত্রু না বন্ধু, চিনেন না, বলছে তোমার বিবি এইরকম, বিশ্বাস করে নিবেন নাকি? কেউ বিশ্বাস করলে বেকুফ একেবারে। তৃতীয় রোগ হচ্ছে ইনকিতা, মানে হাদিসের বিচ্ছিন্নতা, সনদ বিচ্ছিন্নতা আছে। তাহলে অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী, ইজতিরাব, তার সাথে মুনকাতি, হাদিস বিচ্ছিন্ন। ফাথুল বারীতে বিস্তারিত উল্লেখ করেছেন হাফিজ রহমতুল্লাহ আলাইহি, 4th খণ্ড 161 পৃষ্ঠা। জি, আর একটি হাদিস দোয়া সম্পর্কে, ইফতারি দোয়া সম্পর্কে, আল্লাহ আল্লাহ কাসুমতু আলা রিজকি কাফতারতু, এটা জয়ীফ, কারণ হাদিসটি মুরসাল, জয়ীফ মুরসাল। কিন্তু এর চাইতে বেশি দুর্বল জয়ীফ হচ্ছে আল্লাহ আল্লাহ কাসুমনা ওয়া আলা রিজকি কাফতারনা ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকটু বাড়তি, এটাতে বহু বচন দিয়ে আল্লাহ আল্লাহ কাসুমনা ওয়া আলা রিজকি কাফতারনা, তারপরে ফাতাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই হাদিসটি সম্পর্কে আল্লাহ রাহমাতুল্লাহ বলছেন যায়ীফুন। আম্মা হাদিস বিন আব্বাস ফায়ারবি আব্দুল মালিক বিন হারুন বিন আনতারা আন আবিহি আন জাদ্দিহি আনহু মারফুআন। এই যে সনদে বর্ণনাকারীগুলি আছে, আব্দুল মালিক বিন হারুন বিন আনতারা, তার বাপ থেকে মানে হারুন থেকে, আর তার দাদা থেকে মানে আনতারা থেকে। ইমাম দারকুতনির কিতাব সুনানে রয়েছে 240 পৃষ্ঠায়। ইবনে সুন্নি ইমাম নাসাঈ ছাত্র, তার আমালুল ইয়াউমি ওয়াল লাইলা একটি কিতাব আছে, তাতে রয়েছে। ইমাম তাবরানী উল্লেখ করেছেন কুলতু ওয়া হাযা ইসনাদুন দাঈফুন জিদ্দান, এই হাদিসটি অত্যন্ত দুর্বল, এই দোয়া অত্যন্ত দুর্বল। দোয়া সম্পর্কে ভালো করে শুনেন। আর একটা দোয়া আছে দুর্বল না, একবারে বানাওয়াট, আর ওটাই বেশি মশহুর কিন্তু আমাদের দেশের বিদাতি সমাজে, তবলিগ সমাজে, তবলিগি কিতাবে ফাজাইল আমলে আছে। ওয়াফিহা ইল্লাতান, এতে দুটো রোগ আছে। একটা রোগ হচ্ছে আব্দুল মালিক, এই যে আব্দুল মালিক বিন হারুন, আব্দুল মালিক হাযা যায়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল লোক। কালা যাহাবি ফি দুআফা, ইমাম যাহাবি, অনেকে যারা জয়ীফ জাল বুঝে না, সহিহ জয়ীফের পার্থক্য বুঝে না, ওরা শুধু বলে এই আলবানি এসে সব জয়ীফকে দিল, তার আগে মানে জয়ীফই ছিল না। ইমাম যাহাবি 8ম শতাব্দীর লোক, 7ম শতাব্দী 8ম শতাব্দীর লোকেরা। ইমাম যাহাবি বলছেন তারা কুহু, মুহাদ্দিসরা এই লোককে ছেড়িয়ে দিয়েছে, পরিত্যক্ত লোক, ওর হাদিসই গ্রহণ করেনি। ইমাম সাদি বলছেন দাজ্জালুন, এই লোক দাজ্জাল ছিল। তাহলে যাকে দাজ্জাল বা তারা কুহ বলেছে, ওর হাদিস একেবারে জালের কাছাকাছি। ওয়াল উখরা, দ্বিতীয় রোগ হচ্ছে হারুন বিন আনতারা, আব্দুল মালিক আর ওর বাপ হচ্ছে হারুন বিন আনতারা, মুখতালিফুন ফিহি, এর ব্যাপারেও ইখতিলাফ বলেছেন। নাকাল যাহাফিল মিজান, ইমাম যাহাবি রহমতুল্লাহ মিজানুল ইতিদাল একটি কিতাব আছে, তাতে তিনি উল্লেখ করেছেন। তাহলে বাপ বেটা দুজনেই জয়ীফ, আর একজন ওর মধ্যে একেবারে বড় দাজ্জাল এবং পরিত্যক্ত বর্ণনাকারী ছিল। সুতরাং হাদিস অত্যন্ত দুর্বল। এখন এই দোয়া সম্পর্কে শুনেন। আল্লাহ আল্লাহ কাসুমতু আলা রিজকি কাফতারতু হাদিস সম্পর্কে বললাম যে হাদিসটি মুরসাল, আর মুরসাল হচ্ছে জয়ীফ হাদিস। এই জন্য যদি কেউ আল্লাহ আল্লাহ কাসুমতু আলা রিজকি কাফতারতু পড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মাসুরা না মনে করে এমনি যদি অর্থ হয় আল্লাহ আল্লাহ কাসুমতু, আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম আর তোমার রিজিক পেয়ে ইফতার করলাম, কেউ বাংলায় বলতে পারে কি পারে না? পারে। তো ওই রকমই যদি নবীর হাদিস না মনে করে এমনি দোয়ার আল্লাহর কাছে দোয়া করার জন্য বলে, তাহলে ওলামারা বলেছেন জায়েজ। কিন্তু এই বিশ্বাস নিয়ে নয় যে এটি নবীর থেকে, এই আকীদা এই ধারণা নিয়ে নয় যে এটি নবী থেকে দোয়া মাসুরা প্রমাণিত দোয়া, এরকম মনে করবে না। যেন আমি এটা বানানো দোয়া পড়লাম, তাহলে অসুবিধা না, বানানো যে কোনো দোয়া করতে পারেন আপনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি বাপ মার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, কি আপনি ইফতারের সময় বলতে পারেন না? রব্বির হামহা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাপ মা মারা গেছে, আল্লাহ তুমি তাদের রহম করো, আল্লাহ তাদের জান্নাতবাসী করো। নিজের ভাষাতেও বলতে পারেন, আরবিতেও বলতে পারেন। ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কারণ সাব্যস্ত নয় সনদ দ্বারা, যেহেতু এমনি বললে বলতে পারে। এর চাইতে মুসিবত যেটা আছে সেটা হচ্ছে ফাজাইলে আমলের, ফাজাইলে রমাদান। শেখ জাকারিয়া সাহেবের, এই শেখ জাকারিয়া সাহেবের যে তবলিগি নিসাব বা ফাজাইল আমল, তার একটা অংশ হচ্ছে ফাজাইলে রমজান। ফাজাইলে রমজানে তিনি বলছেন উর্দু ভাষায়, কারণ বইটি উর্দু ভাষায় লিখিত, বলছেন যে ইফতার কি মশহুর দোয়া এ হ্যায়, ইফতারের প্রসিদ্ধ দোয়া হচ্ছে এটি, প্রসিদ্ধ দোয়া। আর আল্লাহ বললেন না, রসুল বললেন না, আর আপনি প্রসিদ্ধ বললেন, আর আপনাকে লোকের শাইখুল হাদিস বলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আশ্চর্য কথা, আল্লাহর কাছে কি জবাব দেবে? প্রসিদ্ধ মানে কি জাহেল সমাজে প্রসিদ্ধ আপনি বলবেন, না একজন হাদিসের পণ্ডিত আপনি বলবেন যে হাদিস আছে সেজন্য প্রসিদ্ধ, কোরআন হাদিসে থাকলে প্রসিদ্ধ, মশহুর দুআ হয়। তারপরে শিখাচ্ছে শুনেন, আল্লাহ আল্লাহকা সুমতু অবিকা আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। জয়ীফ হাদিসগুলি চাইতেও দু কদম আরো বেড়ে গেল। দুটো বাক্য নিজের পক্ষ থেকে বাড়িয়েছে, দুটো বাক্য নিজের পক্ষ থেকে বাড়িয়েছে। কি কি? আল্লাহ আল্লাহ কাসম তোটা আছে ওই মুরসাল হাদিসে, জয়ীফ হাদিসে। অবিকা আমন্ত নিজের পক্ষ থেকে বাড়াইলো, হ্যাঁ, ওয়া আলাইকা তাওয়াক্কাল তো নিজের পক্ষ থেকে বাড়াইলো, আর শেষখানে আর একটা অংশ ওই জয়ীফ হাদিসে লাগিয়ে দিল, ওয়া আলা রিজকিকা আফতারতু। তো অবিকা আমান্ত ওয়া আলাইকা তাওয়াক্কাল, আল্লাহ তোমার উপর ঈমান নিয়ে আসছি আর তোমার উপর ভরসা করছি, আস্থা করছি। এই দুটো কথা নিজের পক্ষ থেকে বাড়িয়ে দিল। এই হাদিস সম্পর্কে কোন একজন ভালো আলেম, নাম বলে দিল ভালো হবে, তার কাছ থেকে সরাসরি শুনেছি। আইনুল বারী সাহেব, পশ্চিমবঙ্গের জমিয়ত আহলে হাদিস, চিনেন অনেকে। উনি দেওবন্দ গিয়েছিলেন, তখন আমরা ছোট ছাত্র জীবনে, তার কাছ থেকে শোনা। দেওবন্দে গিয়ে তাদের যে বড় শাইখুল হাদিস, কারণ দেওবন্দ মাদ্রাসা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফিদের কাছে বড় ইউনিভার্সিটি। ওরা মনে করে যে দেওবন্দ পড়লে বড় আল্লামা হবে, মদিনা যেতে হবে না, মিশর না, কোথাও না, এরকম মনে করে। দেওবন্দ হবে, দেওবন্দ পড়ে এসছে। শোনেন, দেওবন্দের শাইখুল হাদিসের কাছে উনি গেলেন ঘুরতে গিয়ে, যাওয়ার পরে বললেন যে সরাসরি সনদ মানে মধ্যখানে কেউ নেই, সরাসরি তার কাছ থেকে শুনেছি। কারণ তার সাথে অনেকবারই বৈঠক হয়েছে, দেশে গেলে দেখা সাক্ষাৎ হয়েছে, মদিনাতেও দেখা সাক্ষাৎ হয়েছে। তো উনি বললেন যে আচ্ছা, এই যে হাদিস মশহুর দোয়া হ্যাঁ, ইফতারের মশহুর দোয়া হচ্ছে এটা কোন হাদিস আছে? ফাজাইল আমলে আপনাদের শাইখুল হাদিস জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব শাইখুল হাদিস ছিলেন সাহারানপুর মোজাহিরুল উলুমে, যেটা দেওবন্দের ডিস্ট্রিক্ট সাহারানপুর, পাশাপাশি কিছু দূরাদূরি মাদ্রাসা, ওটাও দেওবন্দের মতো খুব বড় মাদ্রাসা। তো এই যে আপনাদের শাইখুল হাদিসে এইটাকে লিখেছেন যে মশহুর দোয়া, প্রসিদ্ধ দোয়া হচ্ছে ইফতারির, এটা কোন হাদিস আছে? শুধু হাদিসের কিতাবের নামটা চাই, জানতে চাই যে কোথায় আছে, এর বরাত রেফারেন্স জানতে চাই। তখনকার যুগের শাইখুল হাদিস কোনো জবাব দিতে পারেন। এই জন্যই দেওবন্দীদের কাছেও মশহুর, ব্যাস মশহুর হ্যাঁ, কোনো দলিল লাগে না। মশহুর হ্যাঁ শুধু এই ক্ষেত্রে ব্যবহার করে, বহু ক্ষেত্রে ব্যবহার করেছে। যেখানে শিরকি কবিতা মাওলানা জামির উল্লেখ করেছেন জাকারিয়া ফাজাইলে দুরুদে, পড়ে দেখবেন ফাজাইলে দুরুদে শেষ দিকে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহ নবী রহম করুন, হে আল্লাহ নবী রহম করুন। এই যে শিরকি কবিতা উল্লেখ করেছে, তাতে এক জায়গায় লিখছেন জাকারিয়া সাহেব যে মশহুর হ্যায় কে নবী পাক কা সায়া नहीं था, খুব প্রসিদ্ধ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। বলেন দলিল লাগবে না, এমনি বললে চলবে? মানুষের আসল হচ্ছে যে মানুষের ছায়া হবে, তাই না? যদি কেউ বলে যে ব্যতিক্রম, মানুষ ছায়া নেই বা রসুল ছায়া নেই, মুসা আলাইহিস সালামের ছায়া নেই, তো দলিল দিতে হবে, তাই না? কোরআন না হাদিস দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, তাহলে হয় আয়াত পেশ করতে হবে, আর না হলে কমপক্ষে একটি হাদিস পেশ করতে হবে, তা সহিহ হাদিস। পেশ করতে পারবে? জাকারিয়া সাহেবের নিজে লিখেছেন, ফাজাইলে দুরুদে পড়ে দেখবেন, বাংলাতেও পাবেন, উর্দুতে পাবেন। তো এই দোয়া সম্পর্কে 3 রকম দোয়া বললাম, তার মধ্যে অবস্থাগুলি বললাম। আর সহি দোয়া, যেটা সনদ সহি, সেটা হচ্ছে যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হচ্ছে সহি দোয়া ইফতারের সময়। ইফতার এই ক্ষেত্রে অনেকে দ্বন্দ্বে থাকে যে অর্থটা মনে হয় যাহাবা জামাও মানে আমাদের পিপাসা দূরীভূত হইল, তাহলে তো মনে হয় পান টান করার পর খাওয়ার পরে বলবো নাকি? না, অর্থ দিয়ে লক্ষ্য করে এটা জরুরি নয়। তবে কেউ যদি পরে তো অসুবিধা নেই, হয় বিসমিল্লাহ বলার পরে পড়ে নেন, আর না হলে খেয়ে দে ওয়াবতাল্লাতিল উরুকু মানে আমাদের শিরা উপশিরা সিক্ত হইল, মানে আপনি সিক্ত করার পর পড়েন, আপনি শেষে পড়েন, মধ্যে পড়েন, অসুবিধা নেই। এই ক্ষেত্রে এসব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। কারণ হাদিস আছে এজা আফতারা, যখন ইফতার করতেন শুরুতে হইতে পারে, আবার 1-2 লোকমা খেয়ে হইতে পারে, আবার খাবার দাবার ফিনিশ করে হইতে পারে।
6 নম্বর হাদিস এই রমজান সম্পর্কে, সায়েম ও রমজান ফিস সাফারে কাল মুফতির ফিল হাজার। রমজান মাসে কেউ যদি সফরে রোজা রাখে তাহলে ওই ব্যক্তি ওর মতোই গুনাহগার যেই ব্যক্তি বাড়িতে ইফতার করে, বাড়িতে রোজা রাখে না। কি বুঝলেন? বুঝলেন? আবার বলতে হবে না। হ্যাঁ, মুসাফির অবস্থায় কেউ যদি রোজা রাখে, সায়েম ও রমজান ফিস সাফার, রমজান মাসের রোজা কেউ যদি সফরে রাখে তাহলে সে ওই রকমই গুনাহগার হবে যেমন কাল মুফতির ফিল হাজার, বাড়িতে থেকে কেউ যদি বিনা কারণে রোজা ছাড়ে, রোজা ভঙ্গ করে। তাহলে বাড়িতে রোজা রাখা কি না, বাড়িতে রোজা রাখা ফরজ, বাড়িতে রোজা ভঙ্গ করা হারাম, কাবিরা গুনাহ। তো বাড়িতে রোজা ভঙ্গ করা কাবিরা গুনাহ, আর সফরে যদি কেউ রোজা রাখে তাহলে কাবিরা গুনাহ হবে, এই হাদিস বয়ান করে। হাদিসের অবস্থা সিলসিলা যায়িফা যে নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আছে তার 498 নম্বর হাদিস এটা। ইমাম আলবানী বলছেন মুনকার, হাদিসটি অত্যন্ত দুর্বল, মুনকার। ইবনে মাজাতে হাদিস আছে। আমাদের দেশের মানুষরা এতেও ধোঁকা খেয়ে যায়, কারণ আমাদের দেশে ভালো ভালো আলেমরা, ভালো ভালো বক্তারা, ভালো ভালো মাদ্রাসায় পড়ায়, বলে সিহাসিদ্দা, মানে সিহাসিদ্দা মানে 6টি সহিহ হাদিস। সিহাসিদ্দা যখন বলবেন 6টি সহিহ হাদিস, তার মানে বুখারী মুসলিম শুধু সহিহ নাই, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলি সহিহ। আর ইবনে মাজাতে আছে একজন 40 বছর ধরে বুখারী পড়ায়, মদিনা এসছেন, মারা গেছেন, নাম বলছি না, 40 বছর হাদিস পড়ায়। তারপরে একটি হাদিস বর্ণনা করেছে, প্রথম হাদিস জয়ীফ। যখন আমি আমাদের শেখ মুখলিসুর রহমানের চাচা এখন ওইতে কনফুজে আছে, শেখ ইরফান একই রুমে থাকতাম আমাদের ইউনিভার্সিটিতে শেষ 2 বছর, তা আমরা বললাম যে হজে এসেছিলেন উনি, হাদিসটা যে জয়ীফ, তখন বলছে তোমরা সব জয়ীফ করে দাও, সব জয়ীফ করে দাও তোমরা। তিরমিজিতে আছে আর জয়ীফ, তিরমিজিতে আছে আর জয়ীফ, কারণ সিহাসিদ্দা বলে অভ্যাস, 6টি সহিহ হাদিস। অথচ কোন উসুলে হাদিসের কিতাবে, মুস্তালাহুল হাদিসের কিতাবে, যেমন ইবনুস সালাহর কিতাব, ইবনে হাজারের কিতাব, কোথাও সিহাসিদ্দা নেই। ইমাম সয়ুতির কিতাব, কুতুবে সিত্তা মানে বা উম্মাহাতুস সিত, মূল বা মুখ্য 6টি হাদিসের কিতাব, আর বাকি তারা সহিহাইন বলেছেন। সহিহ মানে বুখারী, আর আরেক সহিহ হচ্ছে মুসলিম, সুতরাং সহিহাইন 2 সহিহ কিতাব। সিহাসিদ্দা তারা বলেননি। ভারত উপমহাদেশে এই সিহাসিদ্দা বলার সাইড এফেক্ট যে ইবনে মাজাহ আছে, তিরমিজিতে আছে, সুতরাং আবার জয়ীফের প্রশ্ন উঠে না, আমল করো খুব। অথচ ইবনে মাজাহতে 40-এর বেশি হাদিস জাল আছে, জয়ীফ তো আরো আছে, জাল একেবারে। হাদিস ইবনে মাজাহ রয়েছে من طريق أسامة بن زيد عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن عن أبيه عبد الرحمن بن عوف مرفوعا قلت বলছেন وهذا إسناد ضعيف, এর সনদ দুর্বল, লাহু ইল্লাতান, এতে দুটো রোগ আছে। একটা হচ্ছে আল ইনকিতা, বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা মানে 2 বর্ণনাকারীর মাঝখানে গ্যাপ আছে, ওই গ্যাপে যে একজন লোকের নাম আউট করে দেওয়া হয়েছে, সেই লোক কে, সেই লোক কেমন ছিল, বিশ্বস্ত, বিশ্বস্ত নয়, স্মৃতিশক্তি দুর্বল না সবল। তারপরে যদি সে দুর্বল হয়, স্মৃতিশক্তি দুর্বল না, তার ইমানি দুর্বল, আকীদা দুর্বল, হ্যাঁ, বা ফাসিক, মিথ্যুক, যদি মিথ্যুক থাকে তো হাদিস জাল একবারে। তাহলে এই যে বিচ্ছিন্নতা একটা বড় রোগ, কিন্তু শুধু ছোট না, বড় রোগ। সেটা জয়ীফ না হয়ে জালও হয়ে যেতে পারে। এই জন্য হাদিস সম্পর্কে মুনকার বলেছেন লিআন্না আবা সালমা লাম ইয়াসমা আন আবিহি, আবু সালমা ইবনে আব্দুর রহমান তার বাবা আব্দুর রহমান থেকে শুনেনি, বাবার সাথে দেখাই হয়নি, বাল্য জীবনী ছিলেন, মারা গেছেন বাবা হয়তো। কামাফিল ফাতুল বারিতে আছে, এটা নতুন কিতাব নয়, ফাতুল বারি, হাফিজ বিন হাজার রহমতুল্লাহ, 12 খণ্ডে রয়েছে বুখারীর ভাষ্য, 12 খণ্ডে, 250-300 রিয়াল দাম এখানে এখন। দ্বিতীয় রোগ হচ্ছে ওসামা বিন যায়েদ, এতে সনদে আছে মিন তারিক ওসামা বিন যায়েদ ফি হিফযিহি যাফুন, স্মৃতি শক্তি দুর্বল ছিল। কাদ খালাফাহু সিকাতু, বিশ্বস্তরা তার বিরোধিতা করেছেন। ইবনে আবি যায়েদ ফারাহু আনি যুহরি আন ইবনে শিহাবিহি মাওকুফান, মাওকুফ বর্ণনা করেছেন, আর তিনি মারফু বর্ণনা করেছেন। তাহলে দুর্বল হওয়া সত্ত্বে যদি বিশ্বস্ত, ওর চাইতে অধিক বিশ্বস্তের বিরোধিতা করে, ওই হাদিসকে কি বলা হয় মনে আছে না? দুজনে বিশ্বস্ত, কিন্তু বেশি শক্তিশালীর বিরোধিতা যদি করে তাহলে তখন যে কম শক্তিশালী তারটাকে সাজ বলা হয়, কিন্তু নিজে দুর্বল
আর শক্তিশালীর বা সংখ্যাগরিষ্ঠের বিরোধিতা করেছে, তখন ওরা হাদিসকে মুনকার বলা হয়, মারুফ আর মুনকার। এগুলি উসুল হাদিসে পড়া হয়েছে, শুক্রবারে যে ক্লাস হয় সাপারেতে। এই জন্য ইমাম বাইহাকি, সোনানে কুবরা বাইহাকি ৪র্থ শতাব্দীর লোক। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সোনানে কুবরার ৪র্থ খন্ডে ১৪৪ পৃষ্ঠায় মওকুফ বলেছেন, মওকুফ হাদিস। অফি ইসনাদি ইনকিতা, আর তিনি এর সনদে বিচ্ছিন্নতা আছে। রবিয়া মারফুআন ইসনাদুহু যায়িফ, মারফু যে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যায়িফ। ৭ নম্বর হাদিস, খামসুন তুফাত্তিরুস সাইম ওয়া তানকুযুল উযু আল কাযিবু ওয়াল গীবাতু ওয়ান নামিমাতু ওয়ান নাযরু বিশ-শাহওয়া ওয়াল ইয়ামিনুল ফাজিরা। নতুন হাদিস, আমার জন্য নতুন। 5টি জিনিস রয়েছে, 5টি কারণ রয়েছে যাতে রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযু টুটে যাবে, উযু নষ্ট হয়ে যাবে। রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযুও নষ্ট হয়ে যাবে 5টি কারণে। আল কাযিব, মিথ্যা বললে রোজা ভঙ্গ হবে আর উযু নষ্ট হয়ে যাবে, চিন্তা করেন আপনি। ওয়াল গীবাত, গীবত করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযু ভঙ্গ হয়ে যাবে। নামিমা, চুগলখড়ি করলে, চুগলখড়ি বুঝেন তো, এখানকার কথা ওখানে লাগানো, ঝগড়া লাগাবার উদ্দেশ্যে। আর যদি ভালো উদ্দেশ্যে করেন তাহলে ওটা চুগলখড়ি নাম নয়। যেমন এখানকার কথা ওখানে গিয়ে বললেন, দুইজনে ঝগড়া হয়েছে, দুজনকে মেলাবার জন্য ওর কাছে শুনলেন, শোনার পরে দেখলেন যে না, ওর মনটা নরম হয়েছে, তখন ওর কাছে গিয়ে বললেন, হ্যাঁ তুমি ওর সাথে কথাবার্তা বলো না, ঝগড়া করে আছো, ও তো তোমাকে ভালোবাসে, ওর সাথে আমি গল্প করে এলাম, সে তো তোমার সাথে মিলতে চায়। এটাও তো লাগালেন ওখানকার কথা এখানে, কিন্তু এটার নাম চুগলখড়ি না, কারণ এটা কি করলেন আপনি, এর দ্বারা একবারে কাছিয়ে দিলেন, আর একে আর ওকে মিলানো কোনো ব্যাপার না, তাই না? কিন্তু যদি বলেন এখানকার কথা ওখানে নিয়ে যেয়ে বলে, আরে জানো বলছিল যে তুমি নাকি বেঈমান 1 নম্বর, হ্যাঁ তুমি নাকি অমুক জায়গাতে বিয়ে করছো, ও বলেছে যে ওকে ওখানে বিয়ে করতে দেবো, আমি কখন বিয়ে হইতে দেবো না এখানে, তোর বিয়ে ভাঙাবে। তাহলে ঝগড়া শুধু হবে না, কখন মেরেই দিবে ওকে, ঠিক না? চুগলখড়ি এই জন্য বড় অপরাধ, কাবিরা গুনাহ। চুগলখড়ির কারণে বাপ আর ছেলেতে, মা মেয়েতে, বউ শাশুড়িতে, ভাইয়ে ভাইয়ে দুশ্মনী, ঘরে ঘরে শত্রুতা, এত দ্রুত একে একটা হাদিসের জন্য জাদু বলা হয়েছে, জাদুর মতো দ্রুত কাজ করে। কি একটু আগে বসেছিলেন ভাই ভাই খুব মিল, আর রুমে ঢুকেছেন আর আপনার স্ত্রী বলছে খুব গল্প মারাচ্ছিলেন, হ্যাঁ খুব গল্প করছিল তোমার ভাইয়ের সঙ্গে, তোমার ভাই তোমার বাঁশ দিচ্ছে, জানো তোমার ভাই তো এরকম বলেছে তোমার সম্পর্কে, আজকে সকালে উঠার কথাই নেই, গল্প করে ঘরে ঢুকেছিলেন, স্ত্রী দিল আপনাকে একবার জাদু করে একটা কথাই, যে তোমার ভাই এই বলেছে তোমার সম্পর্কে, হবে না? কাবিরা গুনাহের জন্য চুগলখড়ি। নাকলু কালামের নাস আলা ওয়াজহিল ইফসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যদি মানুষের কথা মানুষ পর্যন্ত পৌঁছানো হয়, এর নাম হচ্ছে নামিমা, চুগলখড়ি। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে চুগলখোর জান্নাতে যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযার, কেউ হামজ মানেও চুগলখড়ি বলেছে। আর কিসে ওযু নষ্ট হয় আর রোজা নষ্ট হয়? ওয়ান নাযরু বিশ-শাহওয়া, কাম ভাব মনের মধ্যে থাকে, যদি যৌন চাহিদা থাকে, আর যদি কারো দিকে নজর দেন, তাহলে কোন মহিলার দিকে নজর দিলে রোজাও নষ্ট হয়ে যাবে আর উযুও ভঙ্গ হয়ে যাবে। ওয়াল ইয়ামিনুল ফাজিরা, আর 5 নম্বরে হচ্ছে যদি মিথ্যা কেউ কসম করে, মিথ্যা কসম করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযুও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দলিল এটি তো হাদিস, কিন্তু হাদিস শোনেন না কেমন হাদিস। কালাল আলবানী, হাদিসটি সিলসিলা যায়িফা মাওযুআ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির যে যায়িফ জাল সিরিজ আছে, তার 1708 নম্বর হাদিস, 1708 হাদিস নম্বর। আলবানী বলছেন মওযু, হাদিসটি মওযু, জাল। কোনখানে ওযু ভঙ্গকারী কারণ এগুলো পড়েছেন নাকি? নাই, জাল হাদিস। হাদিসটি বর্ণিত আছে উসমান বিন সাঈদ থেকে, সে বাকিয়া বিন ওয়ালিদ থেকে, মুহাম্মদ বিন হাজ্জাজ থেকে, জাবান আন আনাস, আনাস থেকে মারফু। আল হাদিস আওরাদাহু ইবনুল জাওজি ফিল মাওযুআত, ইমাম ইবনুল জাওজি তার মাওযুআত জাল হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন মিনহাজুত তারিক। ওয়াকাল, আর তিনি নিজেও বলেছেন মাওযু, হাদিসটি হচ্ছে জাল। ওয়া আকাররাহু সুয়ুতি, ইমাম সুয়ুতির একটি কিতাব রয়েছে জাল, আল-লালিল মাসনুআহ ফিল হাদিসিল মাওযুআ।
ওতেও তিনি উল্লেখ করেছেন দ্বিতীয় খন্ড 106 পৃষ্ঠায়। ইবনে আর রাক তার একটি কিতাব আছে জাল জয়ীফ হাদিস তানজিহুশ শরিয়া, তাতেও তিনি উল্লেখ করেছেন। وقال قلت رواه ابو الفتح الازدي في الضعفاء في ترجمه محمد بن حجاج الحمصي وعلّه به وقال لا يكتب حديثه। এই মোহাম্মদ বিন হাজ্জাজ আল হিমসির জীবনীতে উল্লেখ করেছেন হাদিসটা, বলেছেন এই হাদিস লিখাই যাবে না। ইমাম ইবনে আবি হাতিম আব্দুর রহমান বিন আবি হাতিম তার একটি কিতাব আছে এলাল, হাদিসের রোগ সম্পর্কে। এরা হাদিসের বড় বড় মুহাদ্দিস ছিলেন সনদের। তিনি বলছেন আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, তার বাব্বাটা দুজনেই বড় মুহাদ্দিস ছিলেন, আব্দুর রহমান ইবনে আবি হাতিম, ইমাম আবু হাতিম, আর তার ছেলে আব্দুর রহমান। বলছেন সাআলতু আবি আন হাযাল হাদিস, আমার আব্বাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ফাকাল, তিনি বলেছিলেন হাযা হাদিসুন কাযিবুন, এই হাদিস হচ্ছে মিথ্যা, মিথ্যা হাদিস, যে 5টি কারণে ওযু ভঙ্গ হয়ে যাবে আর রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কেউ যদি গুনহার কাজ করে রোজা দুর্বল হবে, রোজা ভঙ্গ হয় না গুনহার কাজ করলে। রোজা ভঙ্গকারী কারণ ছাড়া কেউ যদি ধরেন মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে, অথবা কোনো মহিলার দিকে তাকায়, ফিল্ম দেখে, মিথ্যা কসম করে, এগুলোতে কি হবে? রোজা দুর্বল হবে। রোজা রেখে যে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার কথা, নেকি পাওয়ার কথা, হয়তো নেকি পাবে না, কিন্তু তার ফরজ আদায় হবে। কেউ বলে যে রোজা ভঙ্গ হয়ে গেছে, রোজা ভঙ্গ হয়ে যাওয়া মানে তার ফরজ আদায় হয়নি, কাজা করতে হবে না, এরকম না। 8 নম্বর হাদিস শুনে, ইযা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান নাযারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ওয়া ইযা নাযারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা আবদিহি লাম ইউআযিবহু আবাদান ওয়া লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কুল্লি লাইলাতিন আলফি আতিকিম মিনান নার। বলছেন রমজান মাসে যখন প্রথম রাত হয় তখন আল্লাহ পাক তার সৃষ্টিকুলের দিকে তাকান, নজর দেন। আর যদি আল্লাহ কোনো বান্দার উপর নজর দেন তাহলে আল্লাহ কখনো আযাব দিবেন না। আল্লাহ যদি কারো দিকে নজর দেন তাহলে কখনো আযাব দেবেন না। চিন্তা করতে, তাহলে আল্লাহ কি নজরই দেন না নাকি গুনাহগারদের উপর? সে রহমতের নজর নাই হোক। তারপরে 3 নম্বর বাক্য, প্রথম কথা যে প্রথম রমজানে আল্লাহ সমস্ত মখলুকের দিকে তাকান, এটি একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ যদি কারো উপর নজর দেন তাহলে আল্লাহ কখনো ওকে আযাব দেবেন না। 3 নম্বর কথা যে আল্লাহ পাক রমজান মাসের প্রত্যেক রাত্রে কত লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন? আলফ আতিক মিনান নার, হাজারকে হাজার দিয়ে গুণ দেন। কত না, মেয়াতে আলফ মানে 1 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ। আলফকে হাজারকে হাজার দিয়ে গুণ দিলে 10 লক্ষ। 10 লক্ষ লোককে আল্লাহ জাহান্নাম থেকে প্রত্যেক রাত্রে কি করেন? মুক্ত করেন। এই হাদিস শোনেন, মওদুউন হাদিস হচ্ছে জাল হাদিস। জিয়া মাকদসি তার একটি কিতাব আছে আল মুখতারা, তাতে তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি উসমান বিন আব্দুল্লাহ শামী থেকে মুত্তাহামুন ফি রিওয়ায়াতি, এই লোকটিকে মিথ্যুক বলা হয়েছে, মুহাদ্দিসিনকে মিথ্যুক বলেছেন। ওকাযালিকা আওরাদাহু ইবনুল জাওযী বিতামাফিল মাওযুআত, ইমাম ইবনুল জাওযী মাওযুআত নামক কিতাবে উল্লেখ করেছেন, তার মানে তার কাছেও মওযু হাদিসটি। তারপরে তিনি উল্লেখ করেছেন সুম্মা কাল আকিবা হাযা হাদিসুন মাওযুউন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা রচনা করা হয়েছে, মওযু জাল হাদিস। ওয়া ফীহি মাজাহিল, শুধু তাই না, এতে একজন অজ্ঞাত পরিচয় নেই, কয়েক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আছে। ওয়াল মুত্তাহাম বিহি, এই হাদিস যে মিথ্যা রচনা করেছে যেই ব্যক্তি, সে হচ্ছে উসমান বিন আব্দুল্লাহ। ইমাম ইবনে আদি তার প্রসিদ্ধ কিতাব আছে জাল জয়ীফ বর্ণনাকারীদের উপর আল কামিল বলে কয়েক খণ্ডে, হাদ্দাসা বিমানাকির আনিস সিকাত, সে মুনকার বাতিল হাদিস বর্ণনা করত বিশ্বস্ত ব্যক্তিদের থেকে। ওয়ালাহু আহাদিস ও মাওদুআর, তার অনেক জাল হাদিস রয়েছে, অনেক জাল হাদিস বয়ান করেছে। ওয়াকালা ইবনে হিব্বান ইয়াদাউ আলা সিকাত, ইমাম ইবনে হিব্বান বলেছেন যে সে বিশ্বস্ত লোকদের নাম দোহাই পেড়ে সে জাল হাদিস গড়ত। কুলতু বলছেন ও হাম্মাদ ইবনে মুদরিক, এই হাম্মাদ বিন মুদরিক একজন আছে, লাম আজিদ লাহু তারজমা, এর জীবনী পাইনি, এত অজ্ঞাত পরিচয়, কে লোক চেনাই যায় না, জীবনী পাওয়া যায় না। যে কোনো বর্ণনাকারী তার জীবনী আছে, তারপরে তাকে ওলামারা আইম্মারা তাকে বিশ্বস্ত বলেছেন, তাহলে তার হাদিস না হয়েছে। এমনি নয় যে একজন লোকের নাম চলে এসছে আর কে না কে বাস হাদিস না হয়েছে, এরকম হয় না কখন। এত হাদিসের ব্যাপারে মানে তদন্ত করা হয়েছে। ওয়াজাহির আন্নাহু মিনাল মাজাহির আল্লাযীনা আশারা ইলাইহিম ইবনুল জাওযী, ইমাম ইবনুল জাওযী বলেছেন যে অনেকগুলি মাজহুল অজ্ঞাত পরিচয় আছে, তার একজন। ইমাম সয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি
তার 911-তে ইন্তেকাল, মানে 9ম শতাব্দীর শেষ। তিনিও লালিল মাসনুয়াতে তিনি এর সমর্থন করেছেন যে হাদিসটি মওযু জাল। 9 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ করি। শাহরু রমাদান মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ ওয়ালা ইউরফাউ ইলাল্লাহ ইল্লা বিযাকাতিল ফিতর। রমজান মাস আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে, লটকা থাকে। এই হাদিসগুলো ওয়াইজরা বয়ান করে। রমজান মাস আসমান জমিনের মাঝখানে কি থাকে, মানে রমজান মাসের নেকি যত রোজা রাখলেন, তারাবি পড়লেন, সব ঝুলা লটকা আছে আসমান জমিনের মাঝখানে। ওয়ালা ইউরফাউ ইলাল্লাহ, আল্লাহর কাছে উঠে না, ইল্লা বিযাকাতিল ফিতর, যতক্ষণ যাকাতুল ফিতর না দিবে, ফিতরা না দিবে। ফিতরা দিলে তখন উপরে উঠবে, আর ফিতরা না দিলে উঠবে না, ঝুলতেই থাকবে। এই হাদিস সিলসিলা যায়িফা মওযুআ যে জাল যায়িফ সিরিজ আল্লামা নাসির আলবানী তার 43 নম্বর হাদিস। হাদিসটি যায়িফ, জামে সগীর এর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফিল ওয়াহিয়াত ক্বালা লা ইয়াসিহু, হাদিসটি সহিহ নয়, ভিত্তিহীন হাদিস। ফিহে মুহাম্মদ ইবনে উবাইদ আল বসরি মাজহুলুন, এতে মুহাম্মদ বিন উবাইদ বসরি একজন রয়েছে অজ্ঞাত পরিচয়, অজ্ঞাত পরিচয়। ইমাম হাফিজ বিন রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে লিসানুল মিজান। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মিজানুল ইতিদাল, আর তারপরে তাতে থেকে কিছু কাটছাঁট করে, তাতে কিছু সংযোজন করে লিসানুল মিজান লিখেছিলেন ইমাম হাফিজ বিন রহমতুল্লাহ আলাইহি। তাতে তিনি এর সমর্থন দিয়েছেন যে মুহাম্মদ বিন উবাইদ আল বসরি এ অজ্ঞাত পরিচয়, যে এই হাদিসের বর্ণনাকারী। সুতরাং এই হাদিস দুর্বল, সহি নয়। যে যাকাতুল ফিতরের সাথে রোজার এইরকম সম্পর্ক যে রোজা রেখে যদি কেউ ফিতরা না দেয় তো এর নেকি উঠবেই না, এরকম নয়। তবে যাকাতুল ফিতর আপন জায়গায় ফরজ, ফিতরা ফরজ। আর ফিতরা আদায় করার দুটো হিকমত, দুটো রহস্য রয়েছে। কে বলতে পারেন? হ্যাঁ, তোহরাতুল লিসাইম, রোজাদারকে পবিত্র করবে। তার যে বিভিন্ন ভুল ভ্রান্তি হয়েছে, গোনা হয়েছে, হয়তো রোজার অবস্থায় মিথ্যা কথা বেরোলো বা গালাগালি হইল, অথবা রোজার অবস্থায় মেজাজ গরম হয়েছে, ইত্যাদি বিভিন্ন রকমের দুর্বলতা হইতে পারে, থেকে মুক্ত করবে। ওয়াতমাতাল্লিল মাসাকিন, আর মিসকিনদের জন্য ঈদের দিনগুলিতে যাতে রাস্তা রাস্তায় ভিক্ষা না করতে হয়, বাড়িতে বাড়িতে ভিক্ষা না করতে, যে বাড়িতে বসে খেতে পায়, এই জন্য তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে শরীয়তের পক্ষ থেকে। এই দুটো হিকমত। আর তৃতীয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা। কিছুই যদি হিকমত আমরা না জানতে পারি আর আল্লাহর হুকুম থাকে, তাহলে আল্লাহর আনুগত্য করা, আল্লাহ পাকের আনুগত্য করাই হচ্ছে ইবাদত। রাসূলের আদেশ মানাই হচ্ছে ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানাই হচ্ছে ইবাদত। তো ফিতরা আপন জায়গায় ফরজ, ফিতরা না দিলে গুনাহগার এবং কাবিরা গুনাহ, কারণ যে ব্যক্তি ফরজ ছাড়বে সে কাবিরা গুনাহগার হবে। কিন্তু এর জন্য রোজার নেকি পাবে না, সে তারাবির নেকি পাবে না, এমন কথা নাই। এছাড়া আমাদের দেশে আর একটা ভুল ধারণা আছে যে ফিতরা রোজার সাথে এমন ভাবে সম্পর্ক আছে, এমন জড়িত যে কেউ যদি রোজা না রাখতে পারে তো মাসলা জিজ্ঞেস করতে আসে। শুনে রেখেছে ফতোয়া যে রোজায় রাখুন, তো ফিতরা কিসের? রোজা রাখেনি সেজন্য ফিতরা দিবেন। রোজা রাখতে পারেনি, অসুস্থতার কারণে হোক আর যে কোনো কারণে হোক, অথবা শয়তানি করে হোক, গুনাহ করেছে, তাই বলে রোজা রাখেনি। অনেক আবার কট্টরপন্থী এরকম আছে, তুই রোজা রাখছিস তোর ফিতরা কিসের? এরকম গ্রাম্য সমাজে এরকম বিচারে এরকম করে এরা, এইটা অজ্ঞতা। এক তো পাপী, ও জাহান্নামের রাস্তায় গিয়েছে রোজা না রেখে, তারপরে আরো জাহান্নামে বেশি করে ঠেলে দিবেন ওর কাছে ফিতরা না নিয়ে। না, জাহান্নাম থেকে যথাসাধ্য উদ্ধার করার চেষ্টা করেন। কিছু লোক আছে পয়সা দিতে পারবে কিন্তু শরীরকে কষ্ট দিতে পারবে না, শরীরকে কষ্ট দিতে পারবে না, ও রোজা রাখতে পারে না, শয়তানি করছে, তাই বলে ওর পয়সা থেকেও নিবেন না, নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, সে তো কাফের হয়ে যায়নি, সে কুফরি করেনি, কিন্তু তাকে রোজা না রাখার শাস্তি দেবেন। আর ফিতরা দেওয়ার জন্য তার কিছু ব্যালেন্স বাড়বে, নেকির ব্যালেন্স বাড়বে। কিন্তু এইরকম করা সামাজিক ভাবে, এইভাবে অনেক আমাদের দেশে সরদারি নিজাম আছে, সিস্টেম আছে, জানি না আপনাদের এলাকা আছে কিনা। আমাদের অঞ্চলে সরদার আর মাতবর আছে, ওরা করে কি ফিতরাগুলি এক জায়গায় উঠাবে, কালেকশন করবে, তারপরে বিতরণ করবে, করে না আছে। তো ওতে গিয়ে এক একজন এক এক রকমের
মন্তব্য করে, না অমুকের ফিতরা নেওয়া হবে না, কেন সে রোজা রাখেনি, অমুকের ছেলের ফিতরা নেওয়া হবে, ওরটা নাও। আমরা এসে নিজে শুনেছি এগুলো গ্রামে ছোট করলে। হ্যাঁ, ওরটা নাই, অমুকের নাও, মানে ওর বাড়ির যে মালিক রোজা রেখেছে বুড়া, ওরটা নিবে, ওর ছেলে, তোমার ছেলেদের ফিতরা নেওয়া হবে না। তো কি করলো, তো লাভ, ও তো মনে মনে খুশি যে কাজ হয়েছে, আমার ফিতরা তো কয়েক 100 টাকা লেগে যাচ্ছিল, যাক 50-100 টাকাতে কাজ হয়ে গেল আমার, তাই না? সুতরাং এইরকম ফতুয়া, জেহালতের ভিত্তিতে ফতুয়া দেওয়া ঠিক নয়। আর এইরকম সংশয় যে কেউ ওজোরের কারণে রোজা রাখতে পারেনি অথবা শয়তানি করে গুনাহ করে রোজা রাখেনি, সেই জন্য ফিতরা দেবে না, না, ফিতরা অবশ্যই দিতে হবে। আর ফিতরার ফায়দা সম্পর্কে বলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক হাদিসের নামে যে সব মিথ্যা জাল জয়ীফ ছড়িয়ে আছে, আল্লাহ পাক সেগুলো থেকে আমাদের বাঁচার, আমাদের সমাজকে বাঁচাবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।